পরিব্রাজক আজন্ম মায়ামুক্ত পরমহংস শিরোমণি পরীক্ষিত সভাতে তিনি শোনালেন সেই নির্গুণা কেবলা নিষ্কাম শুদ্ধা ভক্তির কথা। সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষজে অহৈতুক্য অব্যবহিতা অপ্রতিহতা জয়াত্মা সংপ্রসিদতি সংপ্রসিদতি। বলছেন যে ভক্তি কাকে বলে? অদক্ষজ শ্রী গোবিন্দ চরণে, অদক্ষজ তত্ত্ব শ্রী গোবিন্দ চরণে যদি কারো রতিমতি হয়, অদক্ষজ তত্ত্ব স্বয়ং গোবিন্দ চরণে কারো যদি রতিমতি হয়, আর গোবিন্দ চরণে মাধব চরণে শ্রী ভগবানের চরণে রতিমতিতে অহৈতুক্য যদি কোনো হেতু বা কারণ না থাকে এবং প্রতিহতা, এই ইকো দিও না বাবা, যদি কোনো ভগবত চরণে রতিমতিতে, অদক্ষজ শ্রী গোবিন্দের চরণে রতিমতিতে অহৈতুক্য অর্থাৎ নিষ্কামা কারো রতিমতি হয়, আর যদি প্রতিহতা কোনো প্রতিকূলতা কোনো বাধা যদি শ্রীকৃষ্ণ চরণে গোবিন্দ চরণে রতিমতিতে বাধা না হতে পারে বা বাধা না মানা হয়, তাকেই বলে ভক্তি। বোঝা গেল? নিশ্চয় বুঝবেন, আপনারা অনুভবী। সবই পুংসং যত ধর্ম ভক্তির অদক্ষজে। শুকমণি বলছেন যে প্রকৃত পরম ভক্তি কি, নির্গুণা কেবলা ভক্তি কি, পরম ধর্ম কি, ধর্ম না পরম ধর্ম কি? বলো অদক্ষজ শ্রী গোবিন্দের চরণে কারো যদি রতিমতি হয়, আর সেই গোবিন্দ চরণে মাধব চরণে স্বয়ং ভগবানের চরণে রতিমতিতে যদি কোনো হেতু না থাকে, ভগবানকে ভালোবাসছি এর পেছনে কোনো হেতু, নিজের কোনো চাওয়া পাওয়া কামনা নাই, একে বলে অহৈতুকী। এবং প্রতিহতা, অপ্রতিহতা অর্থাৎ ভগবানের চরণে সর্বস্ব সমর্পিত হতে গিয়ে যত বাধা আছে, দেহ ধর্ম, কুলধর্ম, সংসার ধর্ম, কামনা বাসনা, এই সব প্রতিবন্ধকতাকে অপ্রতিহতা গতিতে যিনি নিবেদিত হতে পারেন তাকেই বলে কেবলা বিশুদ্ধা ভক্তি। দেখুন, মন্দিরে ভগবানের কাছে যদি কেউ যায়, মন্দিরে শ্রী গোবিন্দ চরণে কেউ যদি যায় আর সেখানে যদি সে জগতের কোনো জড়ীয় কামনা বাসনা নিয়ে যায়, তাহলে তার শ্রীমন্দিরে যাওয়ার সার্থকতা নাই, অর্থাৎ নির্গুণা কেবলা ভক্তি তার কোনো কালেই কোনো জন্মেই হবে না। শ্রী ভগবানের চরণে এসে যদি আর 100 টাকা দিয়ে 1 কেজি চিনি পাওয়ার মতো লেনদেন করি, সেটি আদৌ কোনো ভক্তি বলে শাস্ত্র গ্রহণ করেনি। এই জন্য ভগবানের চরণে যখন কোনো জীব মহতের কৃপালাভ করে আসবে, এখানে কোনো চাওয়া পাওয়ার বিষয় নেই, অহৈতুকী, হেতু শূন্য হতে হবে। আমরা পারি না। দেখুন, যদি কেউ শ্রী ভগবানের কাছে আত্মসুখ প্রবঞ্চনা কিছু চেয়ে বসে, জগতের ধন সম্পদ বিদ্যা বুদ্ধি, তাহলে তিনি ভক্তিকে, শুদ্ধা ভক্তিকে একরকমত্র অপমানই করলেন। তিনি ভগবানের পরম ধর্ম বিশুদ্ধ কেবলা ভক্তি সম্পর্কে অবগত নন। অহৈতুকী এই জন্য
যে ভালোবাসার প্রিয় পরমের কাছে কিছু চাইতে নাই। আর একটা জিনিস মনে হয়, আপনি যেটা চাইবেন সেই চাওয়াটা হয়তো আপনার পূর্ণ হতে পারে, কিন্তু তা আপনি অল্প পাবেন। কারণ যিনি দান করবেন আপনাকে, আপনি কতটুকু চাইতে পারেন আপনার সীমা ক্ষুদ্র। আপনি কোটিপতি হতে চান, সমাজপতি হতে চান, দেশের রাষ্ট্রপতি হতে চান, ইন্দ্রপতি হতে চান, ব্রহ্মাপতি হতে চান, পুরো জগৎটার আপনি প্রভাব বিস্তার করতে চান, ভগবান বলছেন তোমার এই চাওয়াটা অল্প চাওয়া। কারণ এই যা কিছু পথ, এটা একদিন বিনাশ বা ধ্বংস হবে, অনন্ত ব্রহ্মাণ্ডও ধ্বংস হবে। এই পৃথিবীতে যত খনিজ সম্পদ আছে, সোনার খনি, হীরার খনি, সেগুলোও পৃথিবী যখন প্রলয় হবে এগুলি ধ্বংস হবে। তাই তুমি যা চাইছো, তোমার সীমাটা, তোমার চাওয়াটা অল্প, বরঞ্চ আমি যেটা তোমায় দেব না চাইতেই তা কল্পনাও তুমি করতে পারবে না, সেটা সব চাওয়ার উপরে। এই জন্য চাইলে তুমি কম পাবে। যেটা চাইছো আর আমি যেটা তোমায় না চাইলে দেব, এর মধ্যে পার্থক্য আছে। তুমি যেটা চাইছো এটা ঠকে যাচ্ছ, কারণ তুমি অল্পই চাইতে পারো, বৃহৎ চাইতে পারো না। কারণ ব্রহ্মার পথ চাও, ও পথটাও একদিন নষ্ট হবে, ব্রহ্মার আয়ু ফুরিয়ে যাবে। দেবরাজ ইন্দ্রের পথ চাও, তাদের কল্পের পরে আয়ু, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু মহাপ্রলয় হবে। তাই তোমার এই জগতের যা কিছু চাওয়া অল্পই চাওয়া, বরঞ্চ আমি যেটা দিতে পারি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তাই নিজে থেকে কিছু চেও না, নিজে থেকে কিছু চাইতে যেও না, অল্পই পাবে, আর সেই পাওয়াটা পরিপূর্ণ আসবে না। এই জন্য ভগবান বলছেন, যদি কোনো ভক্ত, আমি অধৈর্যের এক ভক্তের কথা শুনেছি মহাত্মা, তিনি ভগবান রামচন্দ্রকে আহ্বান করে করে, প্রার্থনা করে করে বলছেন, প্রভু যদি স্বল্প জ্ঞানে ভুল করেও আমি তোমার কাছে কিছু চাই, জগতের কামনা বাসনা, তুমি ভুল করে যেন সেটা আমায় দিতে যেও না। আমি যদি তোমার কাছে ভুল করেও কিছু চাই, তোমার কাছে আমার এই নিবেদন, তুমি ভুল করে আমাকে জগতের কোনো কামনা বাসনা দিও না। কি প্রার্থনা! এটা দিতে যেও না, এতে আমার পরম প্রাপ্তি থেকে আমি বঞ্চিত হব। কারণ আমি চাইতে জানি না, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। আমাদের চাওয়ার সীমাটাও খুব বড় না, ক্ষুদ্র। তো ডুমুরের মধ্যে যে পোকাটা সৃষ্টি হয়, ডুমুরের মধ্যে ওই ছোট্ট ডুমুর ফলের মধ্যে যে কীটটা সৃষ্টি হলো, পোকাটা হলো, ও মনে করে এটাই আমার বিশ্ব, এটাই আমার জগৎ। কারণ বাইরের বৃহৎ জগৎ সম্পর্কে ওর কোনো ধারণা নাই। আমরাও জানি না ভগবান কত বৃহত্তম তত্ত্ব, কত পরতত্ত্ব। এই জন্য যা চাই তা ভুল করেই চাই। এই জন্য না চাওয়াটাই ওখানে ভালো। আমরা তো চাওয়া পাওয়ার জগতের লোক, কাম কামনা দিয়ে আমাদের সৃষ্টি। এই জন্য আমাদের ভেতরেই কামনা রয়ে গেছে, বাসনা রয়ে গেছে। হলো পরম ধর্ম, শ্রেষ্ঠ শুদ্ধা ভক্তি হলো অহৈতুকী, কোনো চাওয়া পাওয়া এখানে নাই। 200 টাকা দিলে যদি 1 কেজি চিনি দেয়, এটা তো ব্যবসা হয়ে গেল, বিনিময় হয়ে গেল, এখানে ভক্তির কিছু নাই। অহৈতুক কব্যবহিতা জয়াত্মা সুপ্রসীদতি সংপ্রসীদতি। তোমার চিত্ত তখনই প্রসন্ন হবে, সুপ্রসন্ন হবে, যখন চাওয়া পাওয়াটা বাদ দিতে পারবে। কিন্তু এই কামনাময় জগৎ, বাসনাময় জগতে আমরা বারবার বারবার চেয়ে বসি। এই জন্য শ্রীমন্দিরে বিগ্রহের সম্মুখে ভাগবতে যখনই আসবো আমরা, আমাদের চিত্তটা যেন এই অভিলাষেই পূর্ণ থাকে, এই প্রার্থনায়, এই নিবেদন থাকে, প্রভু ইহকাল পরকালে তোমার কাছে কারো কাছে। আচ্ছা, ভালোবাসার কোনো বিনিময় আছে কি? মা সন্তানকে ভালোবাসে, এই মায়ের মাতৃ স্নেহ বাৎসল্য প্রীতি যে সন্তানকে দিল, নিবেদন করলো, এই ভালোবাসার সন্তান কোনো বিনিময় করতে পারবে তো? যে এই দিয়ে আমি তোমার ভালোবাসার বিনিময় করলাম, সম্ভব কি?
মায়ের বুকের অমৃত দুগ্ধ বাৎসল্য প্রীতিতে সন্তানকে যে মা প্রীতি করে, সেই প্রীতির বিনিময় কি কিছু করার আছে সন্তানের? এই করলে তোমার ঋণ শোধ হবে। অর্থাৎ ভালোবাসা কখনো প্রতিদান হয় না। ভালোবাসা কোনো কিছু দিয়ে ভালোবাসার প্রতিদান দিতে যাওয়া মানে ভালোবাসাকে অপমান করা। ভালোবাসার প্রতিদান একমাত্র ভালোবাসায় ফিরিয়ে দেওয়া। নিজের সুখ বঞ্চিত হয়ে তার সুখের আর বাসনা করা, তার সুখের জন্য সবকিছু। গোপীদের শ্রীধাম বৃন্দাবনে প্রেম নিকেতনে আর ব্রজেন্দ্র নন্দন ব্রজেশ্বর ব্রজের জীবন গোপী মনচোর, সেই গোবিন্দ গোপীদের প্রসন্ন হয়ে বলছেন, গোপী তোমরা আমার কাছে একটু বর প্রার্থনা করো, আমি বড় প্রসন্ন। গোপীরা হাস্যোজ্জ্বল বদনে বলল, শ্যামসুন্দর, হে প্রিয় পরম সুখময়, হে আনন্দময় মনোহর, তুমি যদি আমাদের কিছু বর দিতে চাও তো এই বর দাও, তুমি সুখী হও। গোবিন্দ বললাম, চাইতে বললাম তোমাদের, তোমরা চাইছো আমি যাতে সুখী, এটা চাওয়া হলো? বলো, ওই ছাড়া তো চাওয়া বা প্রার্থনা আমাদের জীবনে অন্য কিছু নাই। এই তুমি বর দিতে চাইছো, দাও, আমাদের বর হলো তুমি সুখী হও। এখানে নিজের কোনো চাওয়া পাওয়া নেই, ভালোবাসার কোনো প্রতিদান হয় না। ভালোবাসার প্রতিদান একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা, তাকে ফিরিয়ে দেওয়া। এইটা আমরা কলুষিত করে ফেলেছি। এই যে ভালোবাসার বিনিময়ে শুধু ভালোবাসাই দেওয়া যায়, অন্য কিছু দিয়ে তার প্রতিদান দেওয়া যায় না, এটাকে আমরা কলুষিত করে ফেলেছি। ভালোবাসাকে কদর্য করে ফেলেছি, দেওয়া নেওয়া চাওয়া পাওয়া। এই জন্য শাস্ত্র একরকম বলে দিয়েছে, সংসারে নিজের সুখের প্রয়োজনে, নিজের প্রয়োজনে তোমাকে লোক ভালোবাসে। যখন তোমার থেকে সুখ বা নিজের প্রয়োজন সে পাবে না, মিটাতে পারবে না, তখনই সেই বস্তু ধ্বংস বা বিনষ্ট ক্ষণভঙ্গুর হয়ে যাবে। তাই জগতে কাউকে ভালোবাসতে গিয়ে নিজেকে ঠকিও না। কারণ যে তোমাকে ভালোবাসছে তার পেছনে দুটো কারণ, একটা তোমার কাছ থেকে সে সুখ আদায় করতে চায়, আর তোমার কাছে তার কিছু প্রয়োজন আছে। তার নিজ সুখ এবং প্রয়োজন যেদিন তোমার কাছে পাবে না, সেদিন তোমাকে সে ভুলেই যাবে, তোমাকে সে মনেই রাখবে না। এই জন্য জগতে ভালোবাসাটা কারো কাছে আশা করো না। বোঝা গেল? এই জগৎ তোমাকে ভালোবাসে কেন? কারা তোমাকে ভালোবাসে? তোমার কাছ থেকে তারা সুখ পায়, আনন্দ পায়, এবং তোমার কাছে তাদের কিছু প্রয়োজন আছে। প্রয়োজন আর সুখ না পেলে তোমাকে কেউ মনে, এটা জগতের বাস্তব সত্য, শাস্ত্রীয় সত্য, মানুন আর নাই মানুন। এই জন্য শাস্ত্র বলছে, নিরুপাধি অন্ন অবলিষিতা শূন্যং জ্ঞানকর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। আহা, রূপ গোস্বামী ভক্তির রসামৃত সিন্ধু ভক্তির লক্ষণ করেছেন। ভক্তির লক্ষণ কি? অন্না অবলিষিতা শূন্যং, প্রিয় পরম শ্রী গোবিন্দের, শ্রী রাধারানীর চরণে, নিতাই গৌরের চরণে অন্য কোনো অভিলাষ নিয়ে যেও না। অন্ন অবলিষিতা শূন্যং, অভিলাষ শূন্য হয়ে যাও। আচ্ছা, ভরা পাত্র নিয়ে কেউ যদি জল আনতে যায়, ওই পাত্রে নিতে পারবে কি? সেটা উপচে পড়ে যাবে। তাই নিজের কোনো অভিলাষ নিয়ে ভগবানের চরণে, ধন চাই, মান চাই, পুত্র চাই, যশ চাই, খ্যাতি চাই, পরকালে স্বর্গ চাই, বরঞ্চ শাস্ত্রে বলেছে, কেউ যদি অমৃত ফেলে দিয়ে নোনা জল চাই সমুদ্রের, তো ভগবানের কাছে গিয়ে কেউ যদি নিজের মুক্তিও চায়, ব্রজবাসীরা বলল সে অমৃত ফেলে নোনা জল চাইল। কি এত বড় কথা বলেছেন! ব্রজবাসীরা বলছেন, আমাদের কানাইয়ের কাছে, আমাদের গোপালের কাছে কেউ যদি গোপালকে প্রীতি না করে, ভালো না বেসে গোপালকে সামনে রেখে মুক্তি চায়, তাহলে সে অমৃত ফেলে দিয়ে নোনা জল চেয়ে নিল। মুক্তিটাকে নোনা জল বলেছেন। তো অন্য অভিলাষ শূন্য হয়ে তার কাছে যাও, তাহলে ভক্তি পাবে।
নালে কোনো কালে এই শুদ্ধা ভক্তি নির্গুণা ভক্তি পাবে অন্য অবলিষিতা শূন্যং। আরো কি বলেছেন জানেন, ওইখানে যেতে গেলে গোবিন্দের কাছে শুদ্ধ ব্রজভক্তি পেতে গেলে তোমাকে জ্ঞান কর্মের দ্বারা যেন আবৃত না থাকো। কথাটা খুব মার্মিক কথা, অনেক দেরি করে ফেলেছে, আপনাদের কষ্টের কারণ হতে পারে, মন দিয়ে শুনুন। জ্ঞান কর্মা অনাবৃতম, অর্থাৎ ভক্তিকে যেন জ্ঞানের দ্বারা কর্মের দ্বারা ঢেকে দিও না, তাহলেও ভক্তি পুষ্ট পাবে না, ভক্তি নির্গুণা হবে না। তার মানে আপনি যদি মনে করেন ভগবত সেবা আমি কেন করব, আমি জগতের সেবা করব, সৃষ্টির সেবা করব, পিতামাতার সেবা করব, ন্যায়ত আয় উপার্জন করব, সৎভাবে দান ধ্যান করব, তীর্থ পর্যটন করব, অসুস্থকে সেবা দেব, আর কি পিপাসাক্তকে জল দেব, আশ্রয়হীনকে আশ্রয় দেব, বললেন এটা হলো কর্মমার্গ। এই কর্ম দিয়েও যদি ভক্তিকে ঢেকে দাও তাহলে শুদ্ধ ভক্তি। আমাদের সমাজে কর্মমার্গী লোক আছে, তারা বলছেন ওই ফুলমালা নিয়ে চোখের জল নিয়ে মন্দিরের সামনে পূজা আরতি আমি করতে পারবো না, আমার কাছে কর্মই বড়, আমি ন্যায় নীতি আদর্শ নিয়ে কর্ম করব, পিতামাতার সেবা করব, আর আমি সমাজের হিতকর্ম করব। বললো এইটা ভক্তি না, এটা কর্ম। আর এই কর্মের দ্বারা কি প্রাপ্তি হবে? ইহকালে তুমি সুখ পাবে, আনন্দ না সুখ পাবে, এবং পরকালে স্বর্গ পাবে। মৃত্যুর পরে ধনির গৃহে জন্মাতে পারবে, মৃত্যুর পরে শিল্পপতি হতে পারবে, কিন্তু গোবিন্দ চরণে ভক্তি তার দ্বারা হবে না। তাই জ্ঞান দিয়েও যেন ভক্তিকে না ঢাকো। আচ্ছা, কর্মের দ্বারা কি পাওয়া যায়? জগতে খ্যাতি পাওয়া যায়, যশ পাওয়া যায়, উচ্চ আসন পাওয়া যায়, ধনসম্পদের মালিক হওয়া যায়, লোকের কাছে স্তুতি প্রণাম পাওয়া যায়, মৃত্যুর পরে স্বর্গ পাওয়া যায়, পরকালে ধনির ঘরে জন্মানো যায়, কিন্তু রাধা মাধবের চরণে শুদ্ধা ভক্তিতে পৌঁছানো যায় না। এই জন্য ভক্তি যেন কর্মের দ্বারা অনাবৃত থাকে, যেন আবৃত না হয়। অর্থাৎ এই কর্ম করতে গিয়ে যেন গোবিন্দ সেবা, ভগবানের নিষ্কিঞ্চন সেবা বঞ্চিত না হও। এখন কর্মী মার্গীরা এই কথা বলে থাকে, মন্দিরে গিয়ে আমি অত ঠাকুর ঘন্টা নাড়তে পারবো না, আমি অত বৈষ্ণব সেবা করতে পারবে না, ধুলি মাখতে পারবো না, আমি কর্ম করব। এই তো, এই কর্মের দ্বারাও কিন্তু আবৃত করলে শুদ্ধা ভক্তি হবে না। কর্ম চাই, কিন্তু ভগবানের চরণে আসতে হবে, ভগবানকে সুখ বিধান করতে হবে, ভগবানকে সেবা দিতে হবে। আর বলছেন জ্ঞানের দ্বারাও আবৃত হলে শুদ্ধা ভক্তি। কথাটা একটু দার্শনিক বিচার করা হয়েছে, এই জন্য একটু গভীরে ঢুকতে হবে। জ্ঞানী কি চাই? যারা নির্বিশেষবাদী, যারা জ্ঞানী, তারা কি বলে? অহং ব্রহ্মস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। নির্বিশেষবাদী জ্ঞানীরা কি বলে? সর্বং খলিদং, সবই ব্রহ্ম, আমিও ব্রহ্ম। মানে এখানে উপাস্য আর উপাসনা তত্ত্ব থাকছে না, আমি সেবক আর গোবিন্দ সেব্য। এই তো, আমি দাস আর আমার ভগবান আমার প্রভু। জ্ঞান মার্গে এইটা থাকছে না। জ্ঞান মার্গে যারা যোগী, যারা জ্ঞানী, তারা বলে আমি ব্রহ্ম, এই জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, অহং ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম সেজে বসে। এখন নিজেই যদি ব্রহ্ম মনে করে, অনুভূতি করে, তা কে কার সেবা করবে? আমি ব্রহ্ম, তো ব্রহ্ম হয়ে ব্রহ্ম সেবা করে কেউ? সেবা করতে গেলে তো সেব্য আর সেবক তত্ত্ব থাকতে হবে, প্রভু আর দাস থাকতে হবে। এটা ভক্তিতে আছে, জ্ঞানে যোগে নাই। বোঝা গেল? জ্ঞানীরা কি মনে করে? জ্ঞানীরা আত্মজ্ঞানের দ্বারা, ধ্যানের দ্বারা, তত্ত্ব জ্ঞানের দ্বারা নিজেকে মুক্ত স্তরে নিয়ে যায়, মোক্ষ প্রাপ্তি হয় তাদের, কিন্তু ভগবত প্রাপ্তি জ্ঞানীদের হয় না। কিন্তু সেই জ্ঞান যখন কোনো মহৎ কৃপায় ভগবানের সেবার ভক্তিতে লেগে যায়, তখন সেই জ্ঞান শূন্য ভক্তির দ্বারা সে ভগবানকে পায়। ভগবানকে পেতে গেলে জ্ঞান শূন্য হতে হবে, এ খুব মার্মিক কথা। জ্ঞান হলো মিশ্রি আর ভক্তি হলো দুধ। কি করবেন? গরম দুধের সাথে মিশ্রিটা মিলিয়ে দেন, দানা করে রেখেন না, ওর সাথে মিলে দেন। মিশ্রি দেখা যাবে না, কিন্তু দুধটা আরো স্বাদময় হবে।
তেমন জ্ঞান প্রয়োজন। স্বাতন্ত্র জ্ঞান না রেখে জ্ঞানটা ভক্তির সাথে মিশিয়ে একাকার করে দেন, তবে সেই জ্ঞানই ভক্তিতে রূপান্তরিত হবে। জ্ঞানীরা নিজেকেই নিজে পুরুষার্থের দ্বারা উদ্ধার করতে, যেখানে ভগবানের করুণা তাদের প্রয়োজন নেই, তারা আত্মজ্ঞানের দ্বারা, যোগের দ্বারা, নির্বিশেষ দ্বারা ভগবানকে লাভ করতে চায়। বোঝা গেল কি? এই জন্য বললেন ভক্তির লক্ষণ কি? অন্ন অবলিষিতা শূন্যং জ্ঞানা কর্ম অনাবৃতম, অর্থাৎ অন্য কোনো অভিলাষ থাকলে হবে না। আচ্ছা, ছোট্ট একটা মজার কথা, আমার গায়ে, আমার দেহে না একটা উপনয়ন আছে। আমি দেবনাথ, আমাকে দেওয়া হয়েছিল উপনয়ন। তো আমি যদি উন্মুক্ত গায়ে, অর্থাৎ জামা কাপড়টা পরিবৃত হয়ে অপবৃত হয়ে খুলে ফেলি, আর যদি আমার বন্ধুকে আমি আলিঙ্গন করতে যাই, তাহলে আমার গলায় যে উপনয়নটা রয়েছে, পৈতাটা রয়েছে, ওই জায়গার সাথে মিলতে বেঁধে যাবে। একটা সুতোও যদি গায়ে থাকে, তাহলে কারোর সাথে আলিঙ্গন করতে গেলে ওই জায়গাটা মিশবে কি? অঙ্গে অঙ্গে মিশবে কি না? সুতোর ওই জায়গাটা বাঁধবে। ঠিক তেমনি স্বাতন্ত্র ব্রহ্ম জ্ঞানের দ্বারা, ব্রহ্ম সাযুজ্যের দ্বারা, অহং ব্রহ্মস্মি, এই জ্ঞানের দ্বারা যদি ভগবানকে লাভ করতে চাও, তাহলে এই জ্ঞানই ঢেকে দেবে ভগবানকে, ওই জায়গাটুকু বাদ পড়ে যাবে, পরিপূর্ণ ভক্তি পাবে না। তাই অন্য অভিলাষ ছেড়ে জ্ঞান আর কর্মের দ্বারা আবৃত না ঢেকে আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনন, অর্থাৎ নিজের শখ সুখ বিসর্জন দিয়ে, নিজের সমস্ত বাসনা বিসর্জন দিয়ে ভগবানের আনুকূল্যময় সেবাই হলো ভক্তি। অনেকক্ষণ লাগলো ভূমিকা বলতে। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। আচ্ছা, আমি যে ভগবানের নাম করি, আমি যে হরি কথা আস্বাদন করি, আমি যে ভগবানকে সেবা দেই, আমি যে ভগবানকে দিব্য আরতি দেখাই, তার স্তব স্তুতি করি, এগুলো তার আনুকূল্যময়ী হচ্ছে তো। দেখুন, ভক্তি পৌঁছাতে, ভক্তি সহজ কোনো জিনিস না। এবং আপনাদের একটা বলি, আজকের আলোচনার বিষয় নির্গুণা ভক্তি। সত্য রজ তম এই তিন গুণের মধ্যে থাকলে নির্গুণা ভক্তি, ভক্তি হলো নির্গুণা। কি অদ্ভুত কথা বলেছেন! সত্য রজ তম এই তিন গুণের মধ্যে থাকাকালীন কখনো নির্গুণা বা কেবলা ভক্তি হবে না। এই জন্য অর্জুনকে গীতায় ভগবান এই কথাই বলেছেন, তুমি ত্রিগুণাতীত হও। আচ্ছা, আমরা প্রায়শ মানুষ ভক্তি চাই না কেন? প্রায়শ মানুষ আমরা ভক্তি চাই না, তার কারণ মানুষের ভেতরে যা কিছু বাসনার স্ফূর্তি হয়, তার কারণ হলো শ্রদ্ধা। তার কারণ কি বললাম? যার ভেতরে যেমন শ্রদ্ধা, সে সেইরূপ বস্তুই প্রার্থনা বা কামনা করে। শ্রদ্ধা কয় প্রকার? তিন প্রকার: সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা, তামসিক শ্রদ্ধা। গীতায় ভগবান বলছেন, শ্রীমদ্ ভগবদ গীতাতে, যার শ্রদ্ধাটা রাজসিক এবং তামসিক, সে ভক্তি না চেয়ে ভক্তি আর মুক্তি চাইবে, ভোগ চাইবে আর মুক্তি চাইবে। যে দুটো চাওয়া নিজের জন্য, ভগবানের জন্য। আচ্ছা, আমি ভোগ চাই, মান সম্মান যশ খ্যাতি অর্থ বিত্ত সুন্দরী রমণী কবিত্ব প্রতিভা যশ খ্যাতি, এগুলো ভগবানের সুখের জন্য না নিজের জন্য? একে বলে সসুখ বাসনা, নিজের বাসনা, একে বলে ভক্তি। আর মৃত্যুর পরে জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্মফল থাকবে না, আমি মোক্ষ প্রাপ্ত হয়ে মুক্তি পাবো, এটাও নিজ সুখের বাসনা। তাই যাদের স্বভাব রজগুণ এবং তমগুণী, তারা জগতে কি চাই? ভোগ চাই। আর যাদের স্বভাব সাত্ত্বিক, তারা চাই পরকালে মুক্তি। ভগবান বলে দিলেন, এই তিন গুণের মধ্যে থাকতে সে কখনো কেবলা ভক্তি, নির্গুলা ভক্তি পাবে না। ভক্তি হলো নির্গুণা, এই তিন গুণের ঊর্ধ্বে ওঠো। বাবা, আমরা পারি তো? এই তিন গুণকে অতিক্রম করতে পারি তো? ভক্তি ভক্তি করে তো আমরা গলা ফাটিয়ে দিচ্ছে। আসরে একটু কাঁদলেই, একটু ধুলায় গড়াগড়ি দিলেই, একে অপরকে নিয়ে খুব হই হুল্লোড় করলেই ভক্তি। খবরদার, বাইরে কারো চোখের জল দেখে, আবেগে গড়াগড়ি দেখে
আর উন্মাদের মতো অবস্থা থেকে বুঝবেন না বাবা এর কি ভক্তি, কি সৌভাগ্য, একেবারে আসর মাতিয়ে দিল, এরকম না। ভক্তি ত্রিগুণের ঊর্ধ্বে উঠতে হবে, তাকে বলে নির্গুণা ভক্তি। এই জন্য ভক্তি সকলে যেতে পারে না, ভক্তির ধারের কাছে সকলে যেতে পারে না। কারণ যে বস্তু যত দুর্লভ, যে বস্তু যত দুর্লভ তার অধিকারী গ্রাহক তত কম, আর যে বস্তু যত সুলভ তার অধিকারী আর গ্রাহক তত বেশি। বাজারে মুক্তার দোকানে ভিড় বেশি হয় না, আলু পটলের দোকানে, সবজির দোকানে যতটা ভিড় হয়, কারণ সোনা কেনার মতো, মুক্তা কেনার মতো সামর্থ্য সকলের গাড়িতে নেই, এই জন্য ওখানে সবাই ভিড় করে না। যে বস্তু যত দুর্লভ, সুদুর্লভ, তার অধিকারী গ্রাহক তত কম, আর যে বস্তু যত সুলভ তার অধিকারী গ্রাহক তত বেশি। এই জন্য ভক্তির ধারের কাছে সকলে যেতে পারে না। আচ্ছা, ভক্তিকে এত উপরে রাখা হচ্ছে কেন? বলে ভক্তি হলো মুকুট, রাজার মাথায় যেমন মুকুট, তেমন ভক্তি হলো ভগবানের মাথার। আচ্ছা, ভগবানকে একটা প্রশ্ন করি তো, আসুন সবাই মিলে। যেখানে হরি কথা হয়, এখন তো ভগবান বর্তমান, ভাগবত ভগবানজি, সাক্ষাৎ গোবিন্দজি। এখন যদি প্রশ্ন করি, প্রভু ভক্তি তুমি দিতে চাও না কেন? ভক্তিকে এত দুর্লভ কেন? শুনছেন তো কথাটি? যদি ভগবানের কাছে প্রশ্ন করেন, গোবিন্দ কি বলছেন জানেন? আহা, কবিরাজ কৃষ্ণ গোস্বামীর কলম। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, আবার শুনুন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, শ্রীকৃষ্ণ আপনার পেছনে ছুটছে, আপনি তার ভজন করেন তো, ছুটছে কেন? তুমি ভোগ চাও, রাজা হতে চাও, সম্মানী হতে চাও, সুন্দরী রমণী কবিত্ব প্রতিভা চেতে যাও, ছুটছে আপনাকে দেওয়ার জন্য ভক্তি আর মুক্তি। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণ বলছেন আমি ভক্তিটা লুকিয়ে রাখি, সহজে দেই না। কেন দাও না? বলেন অহং ভক্ত পরাধীন। আমি যদি কাউকে ভক্তি দেই, তাহলে সেই দিন থেকে সেই ভক্তের কাছে আমি পরাধীন হয়ে যাই, বিক্রি হয়ে যায়, আত্মবিক্রয় করে দিই। আচ্ছা, জগতে কেউ কারো পরাধীন হতে চায়? বাবা, জগতে কেউ কারো পরাধীন থাকতে চায়? তো গোবিন্দ বললেন কেউ যদি শুদ্ধ ভক্তিতে আমার আরাধনা করে, তাহলে আমি চিরদিনের মতো তার কাছে বিক্রি হয়ে যায়। সে যদি মনে করে হাটে আমাকে বিক্রি করবে, আমি বাধ্য হয়ে হাটের উপচার হয়ে বিক্রি হওয়ার জন্য। সে যদি বলে সর্ব অধর ভগবানকে আমি রোদ্দুরে বেঁধে রাখবো, মা যশোদার মতো সে বাঁধতে পারে দড়ি দিয়ে। কেউ যদি বলে আমি ভগবানের কাঁধে উঠবো, সে ভগবানের কাঁধে উঠে গোবিন্দকে বলতে পারে তুমি খেলায় হেরে গেছো, আমাকে ছুটিয়ে নিয়ে যাও। আমি ভক্তি সহজে দেই না, কারণ ভক্তির কাছে আমি পরাধীন হয়ে যাই। কেউ কারো অধীন থাকতে চায়, কেউ কারো পরাধীনতা স্বীকার করতে চায়, তো গোবিন্দ বললেন ভক্তি আমাকেও বশ করে দেয়। এই জন্য গোবিন্দ বলেছেন আমার থেকে আমার ভক্ত আর আমার ভক্তের থেকে আমার ভক্তি। নিজেকে অনেক গুণ ছাপিয়ে বলছেন ভক্তি বড়, কারণ আমাকে পেলে পাওয়া হয় না, ভক্তিতেই কেবল আমাকে পাওয়া যায়। আমি কৃষ্ণ সামনে দাঁড়ালে তোমার কিছু হবে না দুর্যোধনের মতো, কিন্তু ভক্তি থাকলেই কেবল। আচ্ছা, ভক্তির স্বরূপ কি বলেছেন? ফুলের মধ্যে যে মধু, মকরন্দ, কুসুম মানে ফুলের মধ্যে যে মধুটা, এইটা কি ফুলের জন্য না মৌমাছির জন্য? তো কথা বলুন। গাভীর বাটের যে দুধটা, ওইটা বৎস বা আমাদের জন্য না গাভীর জন্য? গাছের যে ফলটা, ওইটা গাছ আস্বাদন করে না অন্যের জন্য? তেমন ভক্তের হৃদয়ে যে ভক্তি, সেটা শুধু ভগবানের জন্য, নিজের সুখের জন্য কিছু নয়। এই জায়গাটা পৌঁছাতে গেলে অনেক জন্ম লেগে যাবে। বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে, বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। জগতে কেবল ভক্তিরই অভাব, ভক্তেরই অভাব। এবং কবিরাজ কৃষ্ণ গোস্বামী স্বর্ণাক্ষরে লিখে দিলেন ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। শব্দটা আবার বলি, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। গোবিন্দ বললেন
যেদিন ভক্ত আর ভক্তি এই জগতে থাকবে না, সেদিন জগৎটা আমি প্রলয় করে ফেলবো, জগৎ আর রাখবো না। ভক্তি আছে তাই জগতের অবস্থান, ভক্ত আছে তাই জগতের অবস্থান। ভক্তি ভক্ত যেদিন শূন্য হবে, ভগবান ওই মুহূর্তে পৃথিবী প্রলয় করে দেবে। বলো, আর যারা ভগবানকে যদি বলি ভক্ত নেই ভক্তি নেই বলে পৃথিবী প্রলয় করলে, তা আর কারা তোমার না? বলে ওই ভক্তের জন্য ভক্তির জন্যই আমি জগৎ সৃষ্টি করেছিলাম, মাঝখানে ওরা সুযোগটা নিয়ে নিল। সেই ভক্ত ভক্তি না থাকলে মাঝখানে ওরা সুযোগ পাবে না। বোঝা গেল না কথাটা? কথাটা বুঝতে গেলে এভাবে বুঝিয়েছেন মহাজন। আচ্ছা, পৃথিবীতে প্রলয় হয়েছে, অনেকবার হয়েছে না? কি বলে, এক এক কল্পে মন্বন্তরে প্রলয় হয়। প্রলয়ের পরে যখন আবার সৃষ্টি হয়, প্রলয়ে কি হয়? জগৎ যখন মহাপ্রলয় হয়, খণ্ড প্রলয় না, জগৎ যখন মহা প্রলয় হয়, তখন সমস্ত জীবের সত্তা আত্মা ভগবান বিষ্ণুর লোমবিহারে গিয়ে বিশ্রাম নেয়। কি নেয়? ক্ষীরোদশায়ী ভগবান বিষ্ণুর লোমবিবাহের মধ্যে সমস্ত আত্মাগুলো, শুনছেন তো? এই সমাধানটা না শুনলে কিন্তু ভক্তি বোঝা যাবে না। সমস্ত মহাপ্রলয়ে জীবের সত্তাগুলি আশ্রয় তত্ত্ব ভগবানে গিয়ে সুপ্তভাবে বিশ্রাম নেয়। আচ্ছা, মহাপ্রলয়ের পরে সৃষ্টি কেন হয়? আহারে, জীব গোস্বামী একটা অপূর্ব দৃষ্টান্ত দিয়েছেন। মা শান্ত হয়ে শ্রবণ করো, এর একটা কথা কানে গেলেই মঙ্গল। জীব গোস্বামী বললেন, ওই যখন মহাপ্রলয় সংগঠিত হচ্ছিল, কি হচ্ছিল? মহাপ্রলয় যখন সংগঠিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কোন নিষ্কিঞ্চন কামনা শূন্য ভক্ত ভগবানকে প্রেম সেবা দিতে চেয়েছিল, ভজন করতে চেয়েছিল, কিন্তু ওই চাওয়াটা থাকতে থাকতেই প্রলয় ঘটে গেল। আর ওই প্রলয় ঘটলে ওই যে ভক্তকে নিষ্কামভাবে প্রেম সেবা দিতে চেয়েছিল, ওই বাসনাটা সুপ্তভাবে সত্তার সাথে ভগবানের সাথে লীন হয়ে থাকলো। ভগবান মনে করলেন, ওই ভক্ত যে আমাকে কিঞ্চিত ভালোবাসতে চেয়েছিল, নিঃস্বার্থ প্রেম দিতে চেয়েছিল, ওটা তো আমার নেওয়া হয়নি। ওই ভক্তের ওই প্রেমটুকু নেওয়ার জন্য ভগবানের মনে নূতন করে সৃষ্টি বাসনা জাগলো। আর ওই ভক্তের প্রেম নিবেদন গ্রহণ করবে বলে অখণ্ড পরতত্ত্ব ভগবান আবার নূতন করে সৃষ্টি করলেন, যে জগৎ সৃষ্টি করে তোমাকে মানুষ করে পাঠিয়ে তোমার কাছ থেকে সেই প্রেমটা আমি চেয়ে নেব। কথাটা কি পরিষ্কার হলো? পরিষ্কার হওয়া সোজা নয়। অর্থাৎ ওই ভক্তের প্রেম সেবা নেওয়ার জন্য ভগবান আবার জগৎটা, কারণ জগৎ সৃষ্টি না করলে, মানুষ সৃষ্টি না করলে প্রেমটা পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে অন্য কারা এলো জগতে? বললো, আর যারা প্রলয়ে চলে গিয়েছিল তারাও হলো। এটা রাজত্ব না? আচ্ছা, রাজরে যদি প্রধানমন্ত্রী একটা গুপ্ত সফরে কাল আসেন, ওইটা প্রশাসন ছাড়া, একান্ত প্রশাসন ছাড়া সাধারণকে জানায়নি যে রাষ্ট্রপতি মহোদয় আসবেন। কি করে জানেন? প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি মহোদয় কাল আসবেন, সকালবেলা সাধারণ লোক উঠে দেখলো রাস্তাঘাট আলোয়, যেখানে খাড়াখন্দ ছিল রাতারাতি সেনাবাহিনী নামিয়ে রাস্তাঘাট পাকা করা হলো, চারিদিকে আলোর রোশনায়, গেট তোরণ। সাধারণ মানুষ বুঝতে পারলো না কারণ কি। আচ্ছা, এটা কি সাধারণ মানুষের জন্য হলো? কোনো দাবি দেওয়ার কারণে হলো? আসলে রাষ্ট্রপতি মহোদয় আসবেন তাই রাতারাতি সেনাবাহিনী নামিয়ে রাস্তাটা আলো ঝলমলে পরিষ্কার করা হলো। সাধারণ মানুষ সকালে উঠে দেখলো, বা এ তো অলৌকিক, এ তো জাদুর মতো রাস্তাঘাট, এত আলোয় ভরে গেছে, রাস্তাঘাট সুসজ্জিত হয়েছে। তো ভক্ত জগতে আসবে ভগবানকে ভক্তি করবার জন্য, তাই রাতারাতি ভগবান জগৎ সৃষ্টি করে সাধারণ মানুষ দেখলো জগৎ হয়ে গেছে। আমরাও এসেছি, আসলে ভক্তের জন্যই ভগবান জগৎ সৃষ্টি করেছেন। কত বড় ভক্তিকে উপরে রাখা হয়েছে। ভক্তি না থাকলে জগৎ, আপনার নিঃশ্বাস বন্ধ হলে বাঁচবেন আপনি? আত্মা চলে গেলে বাঁচবেন? গোবিন্দ বলছেন, আমার জীবন, আমার সর্বস্ব হলো ভক্তি আর ভক্ত।
যেদিন জগতে ভক্তি ভক্ত থাকবে না সেদিন জগৎ আমি প্রলয় করেই ফেলবো। আর যদি নূতন কখনো আবার জগৎ সৃষ্টি করি, তারও মূল কারণ হবে ভক্তের প্রেম সেবা নেওয়ার জন্য আমি জগৎ সৃষ্টি করব, অন্য কোনো কারণে নয়। আচ্ছা, এই যে আপনি খেতে বীজ বপন করলেন, আগাছার বীজ বপন করলেন কি? ওগুলো হয় কি? বরঞ্চ প্রতি বছর আপনি ফসলের বীজ ফেলেন, কিন্তু প্রতি বছর বেশি করে আগাছা জন্মায়। তো গোবিন্দ বললেন, আমার শুদ্ধ ভক্তের জন্য আমি জগৎটা সৃষ্টি করেছি, আর এই সব অসুর, সব ভোগী লোকগুলো আগাছার মতো এমনি কর্মফলে জন্মেছে, ওদের জন্য আমি জগৎ সৃষ্টি করিনি। আচ্ছা ভগবান, তোমার কোনো চাওয়া পাওয়া আছে? আপনার প্রশ্ন করুন গোবিন্দের কাছে, রাধারানীর কাছে, রাধারানী হে গোবিন্দ, তোমার কিছু চাওয়া পাওয়ার আছে আমাদের কাছে? বলে, সূর্য মাটির প্রদীপের কাছে কি চাইবে? সমুদ্র, সিন্ধু, খাল বিলের কাছে কি চাইবে? তা ভগবান হলো আপ্তকাম পুণ্যকাম, তার আবার আমার কাছে কি চাওয়া আছে? আমি ভিখারি। বললেন, না, তুমি ভগবানকে যতটা না চাইছো, ভগবানের অনেক কোটি গুণ চাওয়া তোমার কাছে। আহারে, বললেন সর্বশক্তিমান তত্ত্ব, আপ্তকাম পুণ্যকাম, স্বয়ং স্বয়ম্ভু ভগবানের তোমার কাছে কোটি কোটি গুণ চাওয়ার আছে। তুমি যা চাও তার থেকে বেশি চাইছে তোমার কাছে। কি? বললেন, তোমার হৃদয়ে এই নিষ্কাম বিশুদ্ধ ভক্তি যদি সঞ্চয় হয়, তবে তোমার হৃদয়ের ওই এক বিন্দু ভক্তির জন্য আমি পাগল হয়ে তোমার পিছনে ছুটে বেড়াই, ওইটাই আমার প্রয়োজন। তোমার ভিতরে যে বিন্দুমাত্র শুদ্ধ ভক্তি জন্মেছে, ওই ভক্তি পাওয়ার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি দৌড়িয়ে দৌড়িয়ে ওই ভক্তের পেছনে ছুটি, ওইটুকু ভক্তির জন্য। স্বয়ং ভগবানকেও মাতাল করে দেয়, উন্মাদ করে দেয় ভক্তের হৃদয়ে ওই এক বিন্দু ভক্তির জন্য। আচ্ছা, শুদ্ধ ভক্তির লক্ষণ আমরা এখন একটু করি। আজকের কথাটি একটু দার্শনিক কথা, আমরা পরে লীলা কথায় আসবো। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি নৃসিংহ অবতারে যেদিন হিরণ্যকশিপুরকে বধ করলেন, মনে আছে আপনাদের? সেদিন নৃসিংহদেব, প্রহ্লাদ যেই নৃসিংহদেবের চরণের কাছে হাত জোড় করেছে, লক্ষ্য করুন, যখন হাত জোড় করেছে তখন কি হলো? নৃসিংহদেব এর কাছে প্রহ্লাদ ভক্তবৎসল রূপে হাত জোড় করেছে, তখন ক্রোধ থেমে গেল, তেজ থেমে গেল। লক্ষ্মী দেবী, ব্রহ্মা দেবী, ইন্দ্র দাঁড়ালেও ভগবানের ক্রোধ আরো বেড়ে যাচ্ছিল। কিন্তু যেই প্রহ্লাদ এসে দাঁড়ালো, সেই ভগবানের বাৎসল্য জেগে গিয়ে আর কোলে নিয়ে জিহ্বা দিয়ে লেহন করছে প্রহ্লাদের অঙ্গ। আর এই দিন নৃসিংহদেব উপলব্ধি করলেন, কথাটা নোট করে নিন হৃদয়ে। নৃসিংহদেবের আগে যত অবতারের সে মৎস্য, কুর্ম, বরাহ, এর আগে মা বাবার কোল আশ্রয় করে স্বয়ং ভগবান আসেননি। নৃসিংহদেব হয়ে প্রহ্লাদকে যখন কোলে নিলেন, তখন প্রহ্লাদকে কোলে নিয়ে ভগবানের তেজ, ক্রোধ প্রশমিত হয়ে বাৎসল্য জেগে গেল। উনি লেহন করছেন জিহ্বা দিয়ে, এবং প্রহ্লাদের এই বাৎসল্য ভালোবাসতে গিয়ে নৃসিংহদেবের চোখ দিয়ে, ভগবানের চোখ দিয়ে বিন্দু বিন্দু জল পড়ছে গড়িয়ে। সেই দিন ভগবান কি বলেছিলেন জানেন? চোখের জলে, কোলে নেওয়ার থেকে কোলে ওঠাই যে এত আনন্দ, এইটা তো আমার উপলব্ধি হয়নি কখনো। আরে বাবা, আচ্ছা কোলে ওঠাতে আনন্দ না কোলে নেওয়ায় আনন্দ, কোনটা? কি মা, কোনটা হবে? কোলে নেওয়াতে যতটা না আনন্দ, কোলে যে ওঠে তার আনন্দ অধিক গুণ। ভগবান প্রহ্লাদকে দেখে বিন্দু বিন্দু জল পড়ছে আর জিহ্বা দিয়ে চেটে বলছে, প্রহ্লাদ, কোলে নেওয়ার থেকে কোলে ওঠাই যে এত আনন্দ, এই রসটা আমার কখনো আস্বাদন হয়নি। তাই এর পরে যখন আমি জগতে কখনো আসবো, তখন মায়ের কোলে উঠেই আসবো, এবার থেকে আর এমনি এমনি আসবো না। এরপরে যখন রাম কৃষ্ণ হয়ে এলেন, মহাপ্রভু হয়ে এলেন, তখন কোনো না কোনো মার বাৎসল্য আশ্রয় করে ভগবান এলেন। প্রহ্লাদকে তখন ডেকে বলছেন ভগবান নৃসিংহদেব, বর চাও। এই দেখুন ভক্তি কাকে বলে। প্রহ্লাদ, আমি তোমার প্রতি অতি প্রিয়, ভগবানের চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু গড়িয়ে পড়ছে, প্রহ্লাদ কিছু চাও। অবাক হয়ে যেতে হয়,
বিস্ময় প্রকাশ করতে হয় প্রহ্লাদের এই চাওয়া। আজকের অনুষ্ঠানে একটা সার কথা এটা যদি নিতে পারেন। প্রহ্লাদ বলছেন, প্রভু তোমাকে পেয়েছি, তোমার সেবা তোমার আরাধনা ভিন্ন এই জগতে দ্বিতীয় কিছু চাওয়ার নাই। বললেন প্রহ্লাদ, আমি বড় ব্যথা পাবো, আমাকে তো তুমি ব্যথা দিতে চাও না, তুমি কিছু চাও আমার কাছে। বললেন তুমি যদি একান্তই আমাকে কিছু দিতে চাও, হে প্রিয় পরম, হে অন্তর্যামী, হে শ্রী ভগবান, যদি কিছু দিতে চাও নৃসিংহদেব, তবে তুমি আমাকে এই বর দাও, কোনো কালে কোনো জন্মে তোমার কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার বাসনার বীজ যাতে আমার ভিতরে না জাগে, বাসনা যাতে না জাগে, সেই বীজটাই তুমি মেরে দাও। একটু ভাবুন কথাটি। প্রহ্লাদ বলছেন ইহকালে পরকালে কোনো সময় কোনো কালে তোমার কাছে কিছু চাওয়ার যে বাসনার বীজ, ওইটাই নষ্ট করে দাও, যেন কোনো কালে তোমার কাছে কিছু আমি না চাওয়ার বাসনা আমার হৃদয়ে না জাগে। ভক্তি মুখে মুখে হয়, একটু হই হুল্লোড় করেই ভক্তি হয়, একটু আবেগে কিছু করলে ভক্তি হয়। প্রহ্লাদ বলছেন চাওয়া তো দূরে থাক, ভেতরে চাওয়ার যে বীজটা বাসনাটা, ওটা যেন সমূলে চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়। কোনো দিনই কোনো জন্মেই যেন তোমার কাছে আমার চাওয়া পাওয়ার কোনো বাসনা মনে ভাবা যায় গো। আচ্ছা, ভগবান যদি আমাদের বর দিতে চাইতেন, এ কথা কি আমাদের মনেও আসতো যে কোনো বাসনা যাতে না জাগে? দেখুন, কামনা বাসনাটা কমাতে হবে, না হলে গোবিন্দ ভজন, রাধারানীর ভজন, গোপী ভজন, নির্গুণা ভক্তি হবে না। আজ দেখুন চারিদিকে ধর্মীয় অনুষ্ঠান, যাগ যজ্ঞ যা কিছু হচ্ছে, তার পেছনে একটা কারণ হচ্ছে কোনো চাওয়া পাওয়া জুড়ে দেওয়া হচ্ছে। কিন্তু এটা হতে হবে অহৈতুকী। আচ্ছা, না চাইলে কি পাওয়া যায় না? বলে জগতে যে চাই সে ঠকে যায়, কম পায়, যে চাই না সেই বেশি পায়। আচ্ছা, পিতা দুই সন্তানের জন্য দুটো ফল বাজার থেকে নিয়েছে। এক সন্তান পিতাকে দেখে হাউমাউ করে আবেগে দৌড়াতে দৌড়াতে বলছে আমার জন্য কি এনেছো দাও। আর আরেকটি ছেলে সে আপন মনে খেলা করছিল, বাবার দিকে তাকালোও না, ফল চাইলেও না, আবেগে ছুটেও এলে না। এই কারণে কি পিতা তাকে ফলটা ডেকে দেবে না? কোনটা? নিশ্চয়ই দেবে। এই জন্য আচ্ছা একটা কথা বলি, খুব মার্মিক কথা। ভগবানের কাছে ভজনের দ্বারা কেউ যখন কিছু চায়, তখন ভগবানকে খুব ছোট করা হয়। কথাটা আমি আজ 100 বার ভেতরে উচ্চারণ করেছি, জানেন? আমি ভাগবতে যখন এটা পড়ি, পাঠ করি, তখন 100 বার আমি ভেতরে অনুরণন করেছি, মন্থন করেছি। ভগবানের কাছে কেউ যদি কামনা বাসনা নিজ সুখের কিছু চায়, তাহলে ভগবানকে কিছুটা আপনার দৃষ্টিতে নিচু করা হলো, ছোট করা হলো। কেন জানেন? কেন হলো? সন্তান যখন মার কাছে খেতে চাইবে, জল আহারাদি চাইবে, তখন কেবল মা সন্তানকে খেতে দেবে। এই বিবেচনাটা মার কি সাত্ত্বিক বিবেচনা, শ্রেষ্ঠ বিবেচনা? সন্তানের মুখ দেখে সন্তান মুখে কিছু না বললেও মা বুঝে নেবে যে আমার খোকার ক্ষুধা লেগেছে, খাওয়াতে হবে। যদি সন্তান চেয়ে মার কাছ থেকে খায়, তাহলে জানতে হবে ওখানে মাতৃত্বটা নিচু হয়ে গেল, মাতৃত্বের মহানতা, মাতৃত্বের অনুভবতা নিচু হয়ে গেল। মা সন্তানের মুখ দেখে বুঝে নেবে যে আমার খোকার খাওয়া সে না চাইতেই দেবে। তেমনি ভগবান বলছেন আমার কাছে যদি কেউ চেয়ে পায়, তাহলে এটাই প্রমাণিত হয় তোমার যা দরকার তা আমার জানা নেই, তাই তুমি চেয়ে আমার কাছ থেকে পাচ্ছ। কথাটা বোঝা গেল না? বোঝা করলে আপনার হৃদয়ে একটা ধাক্কা লাগতো। ভগবান বলছেন আমার কাছে চেয়ে যদি তুমি পাও, তাহলে এটা প্রমাণ হলো যে আমার তোমাকে কি দিতে হবে এই চেতনা, এই জানা আমার নাই। তুমি চাইছো তাই আমি তোমাকে দিচ্ছি, কিন্তু তুমি জানো না, তুমি যা না চাইতে জানো তার কোটি গুণ আমি দিতে জানি, আমি দেওয়ার জন্যই আছি। এই জন্য ভগবানের কাছে কিছু চাওয়ার, আচ্ছা
আমি মার গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলাম, একটু শ্রবণ করুন, মার গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলাম তখন মায়ের বুকে দুধটা 6 মাস 3 মাস আগে কে দিয়ে দিল? এই হিসাব জগতে কারো আছে? আচ্ছা, মায়ের বুকের স্তনে দুধটা সন্তান খাবে, ওখানে বড় বড় দাঁত যদি থাকতো, মায়ের স্তনটা রক্তারক্তি করে ফেলতো। কি অদ্ভুত কাণ্ড! সিরিজ দিয়ে টানলে স্তনে সন্তান টানলে দুধ আসে, আর সিরিজ দিয়ে টানলে কেন? দুইজনই তো টানছে। বিধাতা দেখছে তুমি শিশু হয়ে জগতে এসছো, শক্ত খাওয়ার মতো তোমার সামর্থ্য নাই, তাই মায়ের কোমল স্তনে আমি রক্তের মধ্যে অমৃত দুগ্ধ দিয়েছি, যে দুগ্ধ পৃথিবীর কোনো বিজ্ঞানী কটু দুধের সাথে তুলনা করতে পারবে না, যে দুধ কাটে না, যে দুধের মধ্যে ভিটামিনের কোনো অভাব নেই, যে দুধে তোমার রোগ নিরাময় ক্ষমতা। আমার জন্মাবার 3-4 মাস আগে যিনি মায়ের বুকে দুধ দিতে পারেন, তিনি ভুলে গেছেন যে আমার কি দরকার? ভগবানের কাছে চাওয়া মানে ভগবানকে কিছুটা নিচে নামিয়ে আনা। আমি চাই তাই তুমি দাও, তোমার দেওয়ার মতো চিন্তা ভাবনা নাই। গোবিন্দ বলছেন আমি তো আমাকেই দিয়ে দিই, তুমি আমার কাছে আর কি চাইবে? ভক্তির দ্বারা আমি ভক্তকে আমাকেই দিয়ে দিই। ভগবানের থেকে বড় তত্ত্ব আছে কিছু জগতে বাবা? ভগবান বললেন ভক্তির কাছে আমি আমাকেই দিয়ে দিই। আর কি চান আপনি? বললেন কিছু চেয়েও না, ভালোবেসে যাও, বিনিময় করতে যেও না, তাহলে আমি তোমার কাছে চিরদিনের মতো অধীন হয়ে বিক্রি হয়ে যাব। আচ্ছা, আর একটা কথা বললে না হৃদয় খুব ভিজে যায়। আপনাদের অনেকের চোখে ঘুম আসছে, আশা করছি যেন ঘুম না আসে। ভগবান হস্তিনাপুর থেকে বিদায় নেবেন। আহা, এই দৃশ্যটা একটু মনে মনে আঁকিয়ে নিন। ভগবান হস্তিনাপুর থেকে যুধিষ্ঠির সিংহাসনে বসেছেন, হস্তিনাপুরের কার্য সম্পন্ন, আর দ্বারকাধীশ স্বয়ং ভগবান বিদায় নেবে। পঞ্চপাণ্ডবের সাথে কুন্তী, মহিষী কুন্তী আর শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা, দ্রৌপদী, পঞ্চপাণ্ডব দাঁড়িয়েছে। কুন্তী হাত জোড় করে, কুন্তীর যে স্তুতিটা ভাগবতে আছে না, একটু পড়বেন। কুন্তী স্তুতি করে, যেটা বাংলা, আমি আর সংস্কৃতিতে না গিয়ে যদি সরল বাংলায় বলি, বলছেন হে জগদীশ্বর, হে জগদগুরু, হে আচার্য, শত শত জন্মে যোগীগণ, ধ্যানীগণ আর মহর্ষি ব্রহ্মজ্ঞগণ ধ্যানের সমাধি স্তরে গিয়েও তোমাকে জানতে পারে না, কিন্তু তোমার কৃপাতে, তোমার করুণায় আমি জেনেছি তুমি জগদীশ্বর, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের কুল মালিক, তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা শুধু নও, তুমি অখণ্ড পরতত্ত্ব। আচ্ছা, কুন্তীর সাথে কৃষ্ণের সম্পর্ক কি? কুন্তীর ভাইয়ের ছেলে, মানে ভাইজি কৃষ্ণ, ভাইজি না ভাই, মানে ভাইয়ের ছেলে কি হয় আমি এত কিছু জানি না। আর কৃষ্ণের সাথে কুন্তীর সম্পর্ক হলো, কৃষ্ণের পিসিমা হলো কুন্তী। একটু এগিয়ে এসে পিসিমার হাতটা জড়িয়ে ধরে বলছেন, পিসিমা তুমি আমাকে জগদীশ্বর বলছো, আমাকে স্বয়ং ভগবান বলছো? যোগী ঋষি মুনিরা ধ্যানের সমাধি স্তরে গিয়েও আমার তত্ত্ব জানতে পারে না। আচ্ছা, তা ভালোই হলো, তুমি আমাকে ভগবান রূপে, জগৎগুরু রূপে, আচার্য রূপে প্রতিষ্ঠা করলে। তা আমি যদি ভগবান হই, যাওয়ার বেলায় তুমি আমার কাছে কিছু বর চেয়ে নাও। আহা, কৃষ্ণের দিকে তাকিয়ে কুন্তীর চোখে জল মানে চিকচিক করে উঠল। আমাকে কিছু দিতে চাও তুমি? আমাকে তুমি যদি কিছু দিতে চাও, তবে হ্যাঁ, আমি তোমার কাছে আছি, চাইবো। বলো, কোনোদিন তোমায় আমি কিছু দিতে পারিনি পিসি, তা আমি যখন ভগবান, তখন আমি আজকে তোমাকে কিছু দেব। আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, তোমার চাইতে দেরি যতটা না হবে, আমার দিতে ততটা দেরি হবে না। তুমি তোমার চাইতে যতটা বিলম্ব না হবে, আমার দিতে তত দেরি হবে না। তুমি কিছু চাও পিসি? কুন্তী বললেন কৃষ্ণ, যদি কিছু দাও তাহলে আমাকে বিপদ দাও, আমার ছেলেদের আবার ভিখারি করে দাও, বনবাসে দিয়ে দাও। শ্রীকৃষ্ণের চোখে জল,
ভগবান বলছে সারাটা জীবন তুমি সুখ বলে কি জিনিস পাওনি, অল্প বয়সে বিধবা হয়েছে, ছেলেদের নিয়ে 12 বছর বনবাসে গেছো, তোমার ছেলেদেরকে বিষ খাইয়ে অগ্নি পুড়িয়ে যতুগৃহে মারতে যাওয়া হয়েছে, চিরদিন তুমি সুখের মুখ কখনো, বিধবা হয়েছো, বনবাসে গেছো, সারা জীবন তুমি সুখ পাওনি, সংসারের কোনো আনন্দ তুমি পাওনি, আর আমার কাছে বিদায় বেলা চাইছো আমাকে বিপত্তি দাও, বিপদ দাও। আমি দেব না পিসিমা, সারাটা জীবন সুখের মুখ দেখনি, তুমি আমার কাছে বিপদ চাইছো যাওয়ার বেলায়। কুন্তী সেখানে খুব মার্মিক ভাবে বলেছিলেন, বিপদ বিপদ নয় তো, আর সম্পদ সম্পদ নয়, বিপদ বিপদ নয়, সম্পদ সম্পদ নয়, বিষ্ণু বিস্মৃত বিষ্ণু বিপদ নারায়ণ স্মৃতিপরা সম্পদ। হে গোবিন্দ, তবে আমার কাছে শোনো, যে বিপদে তোমার কথা মনে পড়ে সেই বিপদই সম্পদ, আর যে সম্পদে তোমাকে ভুলে যেতে হয় সেটাই প্রকৃত বিপদ। বিপদ বিষ্ণু বিস্মরণম, তাকেই বিপদ বলবো যাতে তোমাকে ভুলে যেতে হয়, আর তাকেই সম্পদ বললো যে বিপদে তোমার কথা মনে পড়ে সেটাই সম্পদ। কৃষ্ণ, আজ তোমাকেই সামনে দেখছি কেন জানো? আমার ছেলেরা বিপদে পড়েছে বলেই তোমাকে পাইছি, আজ সুখের দিন এসেছে বলেই তুমি বিদায় নিচ্ছ, তাই চিরকাল আমাকে বিপদে রাখো, সন্ত্রস্ত রাখো, যাতে তোমাকে পাই। তোমাকে পাওয়াটাই সম্পদ, তোমাকে ভুলে যাওয়াটাই হলো বিপদ। এত বড় চাওয়া আর কেউ চায়নি। কৃষ্ণ মাথায় হাত দিয়ে কাঁদছেন আর বলছেন, পিসিমা সারাটা জীবন তোমার চোখে জল দেখেছি, আজ আমার কাছে ভগবান রূপে বললে, প্রার্থনা করলে, তবে বিপদ চাইছে, আমি দেব না তোমাকে, এটা দেব না। কৃষ্ণ, যদি এটা না দাও তাহলে আর একটা জিনিস চাইছি, দাও। আর একটা জিনিস চাইছি। বলো। কৃষ্ণের আগ্রহ বেড়ে গেছে, আর কি চাইছো বলো? বলল, যদি তুমি আমাকে বিপদ না দাও, আমার সম্পদ তুমি আমায় না দাও, তবে তুমি আমাকে এই বর দাও, মোহ ছিন্নন্তি, আমার এই জগতে কোনো আত্মীয় স্বজনের প্রতি যেন মোহ না থাকে, সমস্ত মোহ যেন তোমার চরণে থাকে, যেন মোহ না থাকে। তুমি আমার মায়াটাকে ছিন্ন করে দাও। সারাটা জন্ম, সারাটা জীবন স্ত্রী পুত্র দেহ মায়াতে কাটালাম, বলেন বিপদ যদি বর না দিতে পারো তবে আমার মায়াটাকে কেটে দিয়ে যাও। এই মায়ার জন্যই তো তোমাকে ভুলে যায়, স্ত্রী পুত্র দেহ গেহ, এই সংসারের মায়াই তোমাকে ভুলে আছে, এই মায়ার বাঁধনটা ছিঁড়ে দিয়ে যাও যাওয়ার আগে। চাই তো আমরা, এমন করে চাই তো, এটাই হলো চাওয়া। আর কতকাল? পুত্র আমার, স্ত্রী আমার, দেহ আমার, এই আমার কারণেই আমরা আটকে আছি, এই মোহ ছিন্ন করে দিয়ে যাও। গোবিন্দ কি বলেছিলেন জানেন পিসিমা? যেখানে বিশুদ্ধ ভগবত ভক্তি আছে সেখানে মায়া দাঁড়াতে পারে না। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেটা কৃষ্ণ সেটা নাই মায়ার অধিকার। এই জন্য শ্রীবাস ঠাকুরের শ্রী অঙ্গনে মহাপ্রভু কীর্তনরত, গৌর ভক্তগণ মিলিত হয়ে মহাপ্রভু কীর্তন আনন্দে বিভাবিত। সেই শ্রীবাসের একমাত্র ছেলে ঘরের ভিতরে মারা গেল, মরা ছেলেকে কাপড় দিয়ে ঢেকে স্ত্রীকে চোখের জল ফেলতে নিষেধ করে আর আনন্দে কীর্তন করে মহাপ্রভু বলছেন, শ্রীবাস তোমার গৃহে কোনো বিপদ হলো? আমি প্রেম পাচ্ছি না, আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না। নিজের একমাত্র শিশুপুত্রকে ঢেকে এসে কীর্তন করে বলছে, প্রভু তুমি মঙ্গলময়, তুমি যে তা সেটা কোনো অমঙ্গল হতে পারে না, সূর্যে কখনো আধার আসতে পারে না। সবাইকে বলে দিলেন আমার মহাপ্রভু যেন বুঝতে না পারে আমার ছেলে বিয়োগ হয়েছে, তাহলে প্রভুর কীর্তন বন্ধ হয়ে যাবে। এই হলো মায়া ছিন্ন করা।
একমাত্র ছেলেকে ঢেকে এসে প্রভুকে আনন্দ দেওয়ার জন্য কীর্তনে রত হলেন। এ আমরা কল্পনাও করতে পারবো না। এই জন্য কুন্তী বলল, আমার মায়ার বাঁধন ছিন্ন করে দাও। কৃষ্ণ বলল, যেখানে ভক্তি সেখানে কোনো মায়ার বাঁধন দাঁড়াতে পারে না। আর একটা কথা খুব মনে পড়ে গেল, জানেন, কুন্তীর পাশে আর একজন দাঁড়িয়ে, সুভদ্রা। সুভদ্রা সম্পর্কে কৃষ্ণের বোন। এটা বন্ধ করো তো। সুভদ্রা কৃষ্ণের ভগিনী। সুভদ্রার দিকে তাকিয়ে বিদায় বেলা ভগবানের চোখেও জল, সুভদ্রার চোখের কোণে চিকচিক করেছে জল। বোন, তুমি কিছু চাইবে না আমার কাছে? আমি হস্তিনাপুর থেকে চলে যাচ্ছি, সুভদ্রা কিছু চাইবে না? সুভদ্রা বলল, হ্যাঁ, চাওয়ার একটা আছে বিষয়, আমি চাইবো তোমার কাছে। সুভদ্রা কি চাইছে জানেন? সুভদ্রা চাইছে, আমার মনোরূপ হংস তোমার চরণ রূপ মণিমুক্তা যেন সর্বদা সারা জীবন আসমন করতে পারে। এই দেখুন ভক্তি কাকে বলে, এই দেখুন ভক্তির প্রার্থনা কি। আমার মনোরূপ রাজহংস ভক্তির সরোবরে তোমার চরণ রূপ মণিমুক্তা যেন আস্বাদন করতে পারে, তোমার চরণ ব্যতীত আমার মনোহংস যেন অন্য বিচারণ না করে। এগুলো বাদিয়ে রাখবার মতো কথা। কি বললো একবার মনে মনে চিন্তা করে দেখুন। আমার মনোহংস প্রেম সরোবরে, ভক্তির সরোবরে তোমার চরণ রূপ মুক্তাকে যেন আস্বাদন করে, অন্য কিছু যেন আস্বাদন, আহারে, তোমার চরণ ব্যতীত, ভক্তি ব্যতীত আমার মন যেন আর কিছু না চাই, আর কোনোদিন যেন কিছু না চাই। বললেন সুভদ্রা, ও তাহলে তুমি এখন অল্প বয়স, মানুষ তো দাঁত পড়ে গেলে, চোখের দৃষ্টিশক্তি চলে গেলে, বৃদ্ধ হয়ে গেলে আমার ভজন করতে চায়, তুমি এতটুকু কেন আমার ভজন করতে? এই যখন চাইবে না, তখন কুন্তী মনে মনে প্রার্থনা করছে, তুমি তো কৃষ্ণের বোন, আমার বধূ, তুমি যেন সংসারের কিছু চেয়ে বসো না কৃষ্ণের কাছে, তুমি যেন কামনা বাসনা মনে মনে প্রার্থনা করছেন, চেয়ে বসো না। আর দ্রৌপদী চিন্তা করছেন, কৃষ্ণেরই তো ভগিনী, আমার মনে বিশ্বাস আছে ও জগতের কিছু কৃষ্ণের কাছে চাইবে না। দেখুন, শুদ্ধ ভক্তের পাশে থাকলে কি হয়? শুদ্ধ ভক্তের পাশে থাকলে তার অনুভূতির বাতাস গায়ে লাগলেও আপনি কামনা বাসনা ভুলে যাবেন। আমি বিশ্বাস করি, যারা এই শুদ্ধ ভক্তির কথা শ্রদ্ধালু হয়ে শোনে, সেই মুহূর্তের জন্য তার হৃদয় অনেক বিস্তার লাভ করে, অনেক শুদ্ধ প্রাপ্ত হয়, অনেক শুদ্ধ প্রাপ্ত হয়। এ কথা কর্ণে দিয়ে গেলেও হৃদয় শুদ্ধ হয়। বলেন, আর একটা বর চাইবার আছে। কি চাইলো জানেন? চাইলো এই, তুমি বলছো অল্প বয়সে আমি কেন তোমার ভজন চাইছি। বলেন, দাদা, হে প্রাণনাথ, হে গোবিন্দ, আমি তোমার কাছে এটাই চাইছি, আর কিছু না। আমার মরণ সময়, মৃত্যু সময় আমি যেন তোমাকে স্মরণ করেই জগৎ থেকে যেতে পারি, দাও এই বর দাও। আমি যেন আমার শেষের সময় তোমার চরণারবিন্দ স্মরণ করতে করতে জগৎ থেকে যেতে পারি। যদি কখনো গোবিন্দের কাছে কিছু চান, রাধারানীর কাছে কিছু চান, তো একটা অনুরোধ আপনাদের কাছে। অনুরোধটা হলো এইটুকুই চাইবেন, প্রভু, আমি যেদিন এই পৃথিবীর সমস্ত বাঁধন ছিন্ন করে এই জগতের সমস্ত মোহমায়াকে জলাঞ্জলি দিয়ে আমি আমার চিরদিনের মতো বিদায় নেব, সেদিন স্ত্রীর মুখ দেখতে যেন স্বাদ না হয়, নাতি নাতনিকে দেখতে যেন স্বাদ না হয়, আপনজনকে যেন দেখবার জন্য না ডাকি, আমার নয়ন ভৃঙ্গে যেন তোমার বদন কমল চন্দ্র দেখতে দেখতে আমি যেতে পারি। আমার আর কিছু চাওয়ার নেই। আমরা কত বড় মোহগ্রস্ত। মৃত্যুর সময় আর আত্মীয় স্বজন এসে বলে, আমাকে চিনতে পারছো? এই তোমার নাতি, এই তোমার ছোট বউ, এই তোমার বন্ধু। না না, ভগবানকে বলবেন, মৃত্যুর সময় কোনো আপনজনের মুখ না দেখি যেন তোমার বদনটা মনে পড়ে, তোমার কথাটা স্মরণ হয়। সুভদ্রা এটাই চাইল। দেখুন, ভরত যখন রামচন্দ্রকে আর আনতে চিত্রকূট পর্বতে যাচ্ছে,
তখন তিনি ত্রিবেণী সঙ্গমে স্নান করেছিলেন। গঙ্গা প্রকাট হলেন ভরতের স্তবে স্তুতিতে। গঙ্গা বললেন, বর চাও ভরত, তুমি সন্ত শ্রেষ্ঠ, তুমি বর চাও। আমি গঙ্গা বললেন হে গঙ্গা, কি চাইতে হবে অন্তত সেটা তুমি আমাকে শিখিয়ে দাও। চাইতে বলছেন আর উল্টে বলছে কি চাইতে হবে সেটা তুমি শিখিয়ে দাও। বলে তোমার চাওয়া কি? বলে জন্ম জন্মান্তরের নিঃশ্বাসে প্রশ্বাসে রাম চরণ ছাড়া, রাম পদ ছাড়া যেন আমি আর কিছু না চাই, আর কিছু যেন আমার মনে না আসে। এসব বিশুদ্ধ ভক্তির চাওয়া। ভরত বলছেন, হে মা গঙ্গা, কি চাইতে হয় ওটাই জানিয়ে দাও, আর যদি আমাকে বলো কি চাইতে হয় বলবো। জন্ম জন্মান্তরে যেন প্রভুর রামের পদ ছাড়া আমি আর কিছু না চাই। অযোধ্যার সিংহাসনে বসাবার জন্য কৌশল্যা আর গুরুদেব বশিষ্ঠ বললেন, ভরত তুমি যদি রাজ্য সিংহাসনে না বসতে চাও, আমি গুরুদেব, আমি তোমাকে জোর করে বসাবো। বলেন, গুরুদেব আমাকে যদি জোর করে আপনি এই রাজ সিংহাসনে, অযোধ্যার সিংহাসনে বসান, তাহলে পৃথিবী ধরিত্রী আর রসাতলে যাবে, ধ্বংস হয়ে যাবে। বলি, হিরণ্যকশিপুর রাজ্য শাসন করেছে এই পৃথিবীতে, রাবণ বসেছিল রাজ্য সিংহাসনে, তখন পৃথিবী ধরিত্রী ধ্বংস হয়নি, আর তুমি ভরত তুমি সিংহাসনে বললে ধ্বংস হবে? বলে, যে কাজ হিরণ্যকশিপুর করেছে, যে কাজ রাবণ করেছে, সেই কাজ যদি রামের ভাই ভরত হয়ে করি, তাহলে পৃথিবী সহ্য করতে পারবে না, রসাতলে যাবে। আর বলছেন, প্রভু সিংহাসন তো একটা পদ, আমি লোভী, আমি এক পদও চাই না, আমি রামচন্দ্রের দুই পদ চাই, এক পদ আমি চাই না। আচ্ছা, এখানে কোনো চাওয়া পাওয়া আছে বাবা? আছে চাওয়া পাওয়া? নাই। এই জন্য শাস্ত্র বলেছে, দেখো ভগবানের কাছে শুধু এইটুকু চাও। আর আরেকজন চেয়েছিলেন, সে কথাটা বড় মর্মস্পর্শী কথা। সারা জীবন মহাপ্রভুর সামনে দাঁড়াননি, সারা জীবন মাথা নিচু করা ছাড়া কখনো উঁচু করেননি। 3 লক্ষ নাম করতে গিয়ে নাম সংখ্যা সময় পূর্ণ হবে না বলে মহাপ্রভুর অধরামৃত প্রসাদটাও সম্মান জানিয়ে ফিরে দিয়েছেন। ইনি হলেন হরিদাস ঠাকুর। চিন্তা করা যায়, মহাপ্রভু যে প্রসাদ পেতেন, অবশিষ্ট যে অধরামৃত, ওইটা গোবিন্দ দাস এসে হরিদাসকে দিতেন, ওইটা পেয়েই বেঁচেছিল হরিদাস। কিন্তু 3 দিন প্রসাদটা সম্মান জানিয়ে মাথায় ছুঁয়ে গোবিন্দ দাসকে বললেন, নিয়ে যাও। মহাপ্রভু এসে বললেন, হরিদাস তোমার কি ব্যাধি হয়েছে? তুমি 3 দিন প্রসাদ পাচ্ছ না, ফিরিয়ে দিচ্ছ। তুমি যদি বলো আমি ঔষধপত্রের ব্যবস্থা করি, কবিরাজ ডাকি। হরিদাস বললেন, প্রভু শরীর সুস্থ মোর, অসুস্থ বুদ্ধি মন। কি বললেন? প্রভু এই শরীরটা এক মুঠো ছাই, এই শরীর মাটির নিচে দিলে, ফ্যানটা দিয়ে দাও একটু কষ্ট হচ্ছে, মাটির নিচে দিলে পোকায় খেয়ে মাটি করবে। তা প্রভু শরীরের ব্যাধি আমি ব্যাধি মনে করি না, তো হয়েছে কি তুমি প্রসাদ পাচ্ছ না? বললেন, ব্যাধি হয়েছে আমার মনের। আগের মতো সময় মতো আমি 3 লক্ষ নাম সংখ্যা পূর্ণ করতে পারছি না, তোমাকে সময় মতো নাম সংখ্যা পূর্ণ করতে পারছি না, এটাই আমার ব্যাধি প্রভু। মহাপ্রভু বিস্ময় নেত্রে বললেন, হরিদাস তুমি সিদ্ধ, তোমার নাম মহিমায় সর্পও তোমার কথা শোনে, লক্ষ হীরাও পরম বহন্তি হয়ে গেল, মায়া দেবীও ফুলিয়ার গঙ্গার তীরে তোমার দীক্ষা নিল মায়া দেবী, আর তুমি সংখ্যা কমিয়ে দাও, বৃদ্ধ হয়েছ, সংখ্যা পূরণ তোমার করা। হাত জোর করে বললেন, গৌরহরি এই দুর্বুদ্ধি যেন আমার কোনো কালেই না হয়। কি বলেছিল জানো বাবা? নামামৃত বিনে যদি খায় অন্ন পানে তবু ভক্তের দুর্বল জীবন। আমি অন্ন না খেলেও কিছুদিন বাঁচব, 21 দিন নারী বেঁচে থাকে জল অন্ন নাও পেলে, আমি জল অন্ন না পেলেও বাঁচব, কিন্তু তোমার নামামৃত পান না করলে আমি বাঁচব না, তোমার নাম ব্যতীত আমি বাঁচব না। আচ্ছা, মানুষের 24 ঘন্টার মধ্যে নিঃশ্বাস কতবার পড়ে? 21,676 বার। যদি হাই ব্লাড প্রেশার হয় তখন সংখ্যাটা ওলট পালট হতে পারে। স্বাভাবিক মানুষের 21,676 বার নিঃশ্বাস প্রশ্বাস পড়ে। এখন নিজেকে একটা প্রশ্ন করুন তো,
এই 21,600 বার নিঃশ্বাসের মধ্যে কটা নিঃশ্বাস ভগবানের নাম করে পড়ে? নিঃশ্বাসটা দিলেন যিনি প্রাণবায়ু দিয়ে বাঁচালেন, শাস্ত্র বলেছে নিঃশ্বাস প্রশ্বাসে তার নাম লও। নিজেকে যদি এই মায়াময় সংসার কবল থেকে উদ্ধার করতে পারো, তাহলে নিঃশ্বাস প্রশ্বাসে নিত্য নিরন্তর নাম নাও। বলে ঘুমিয়ে পড়লে, বলে যে ভক্ত নিত্য নিরন্তর শ্রদ্ধালু হয়ে নাম নেয়, ঘুমিয়ে পড়লে অজাপা নাম তার ভেতর থেকে আপনিই ধ্বনিত হতে থাকে। আর যিনি প্রতিক্ষণে হরিনাম গ্রহণ করেন, হরিদাসের মতো, নামাচার্যের মতো, মহাপ্রভুকে প্রশ্ন করা হয়েছিল, প্রভু যারা মৃত্যুর সময় চেতনা হারিয়ে ফেলে, স্মৃতির শক্তি তাদের বিলুপ্ত হয়, উন্মাদ পাগল হয়ে যায়, তো সেই সময় তোমার নাম কি করে নেবে? বলে কোনো ভক্ত যদি অসুস্থ হয়, উন্মাদ হয় আর মূর্ছিত হয়, তাহলে আমি ভগবান ভক্তের হৃদয়ে গিয়ে আমি তার হয়ে নামটা নিজে করিয়ে নিই, আমি আমার নাম তার ভেতরে নিজে করিয়ে নিই। এই জন্য নাম নিন, শ্বাসে প্রশ্বাসে ক্রিয়া প্রতিক্রিয়া। মহাপ্রভু বললেন সর্বদা নাম নাও। এই নিঃশ্বাসগুলো কিন্তু এক একটা নিঃশ্বাস আপনার আয়ু কেটে নিচ্ছে। নিঃশ্বাসটা বাইরে গেল আর ভেতরে এলো না, এর নামই তো মৃত্যু, শেষ নিঃশ্বাস ত্যাগ। নিঃশ্বাস প্রশ্বাসে নামের চর্চা করুন, খেতে শুতে উঠতে বসতে কর্মে। হরিদাস ঠাকুর কি চেয়েছিল জানেন? মহাপ্রভুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলছে, প্রভু অনেক দিনের জন্য একটা বাঞ্ছা ভেতরে লুকিয়ে রেখেছি, চাওয়ার যোগ্যতা নেই, অধিকারও নেই, দেবে? আজ অধিকার দেবে চাইবার? মহাপ্রভু বললেন, চাও হরিদাস, কি চাইবে? দুটি জিনিস চেয়েছিলেন। এক, তোমার আগে যেন আমি জগৎ থেকে চলে যেতে পারি, তোমার অদর্শন যেন আমার না। এরকম কথা বলা যায়? মহাপ্রভু কেঁদে চোখে জলে বললেন, আমি যে চলে যাব এটা হরিদাস জানলো কি করে? তবে শোনো হরিদাস, ভক্ত যেমন ভগবানকে ছাড়া থাকতে পারে না, ভগবানও ভক্ত ছাড়া থাকতে পারে না। তুমি আমার আগে যদি চলে যাও, আমিও তোমার অদর্শনে থাকতে পারবো না। কে আগে যাবে, ভগবান না ভক্ত? তাই ভক্ত আগে হাত জোড় করে চাইলো, তোমার আগে যেন আমার শরীর পড়ে। যেদিন এই লীলাচলের আনন্দ নিকেতনে এই গৌর সূর্য, প্রেমের সূর্য অস্ত যাবে, সেদিন জগন্নাথের দেউলে প্রদীপ নিভে যাবে, আকাশে বাতাসে হা গৌর বলে অভিশাপের ঝড় উঠবে। সেই অভিশাপের দিন তুমি আমাকে দেখাবো না প্রভু, আমি যেন তোমার আগে জগৎ থেকে চলে যেতে পারি। চোখের জলে এই নিবেদন। এই দেখুন, নিজের কিছু চাওয়ার নেই, মহাপ্রভুর অপ্রকট লীলা দেখবেন না হরিদাস, তাই জীবনে প্রথম চাইলেন, আর চাইলেন তোমার আগে যেন আমি যেতে পারি। তাকিয়ে আছে অপলক নয়নে। মহাপ্রভু বললেন, আর কিছু চাইবে হরিদাস? আর কিছু বলবে? বললেন, বলার ছিল, যদি অভয় দাও তো বলি। যেদিন আমার শেষ সময় আসবে, হে গৌরহরি, নয়নে দেখিব তোমার ও চন্দ্রবদন, আমি নয়নে তোমার চন্দ্রবদন যেন দেখতে পারি, হৃদয়ে ধরিব তোমার ও রাঙ্গা চরণ, যেন তোমার রাঙা চরণ দুখানা বুকে জড়িয়ে ধরে আমার নয়ন ভৃঙ্গ তোমার বদন কমল যেন দর্শন করতে পারে। আর শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করতে করতেই যেন আমি তোমার কোলে চিরদিনের মতো আশ্রয় পাই। এই হলো ভক্তের চাওয়া। আমি যেন শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতেই জগৎ থেকে যেতে পারি, তোমার আগে যেন যায়। আচ্ছা, এর কোনো চাওয়াটা নিজের স্বার্থের জন্য নয়, বরং প্রভুর বিরহ সহ্য করতে পারবে না। মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভক্তের বাঞ্ছা অপূর্ণ রাখেন না, আমি জগন্নাথে নিবেদন করব যাতে তোমার বাঞ্ছা পূর্ণ হয়। এই হলো ভক্তির পরিচয়, এই হলো ভক্তের পরিচয়।